ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা রেজিস্ট্যান্সের কালার কোড সম্বন্ধে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর বিষয়ে চলে যাই। আমাদের রেজিস্ট্যান্সের কালার কোড জানতে হলে আমাদের এই কালার কোডটা, এই ছকটা, এই মেনুটা একটু মুখস্থ করতে হবে। আমরা কাইন্ডলি এটা একটু মুখস্থ করে নেব, ঠিক আছে? আমরা একটু চাইলে স্ক্রিনশট দিয়ে আমরা এইটা একটু মুখস্থ অবশ্যই করে নেব। পাশাপাশি আমরা এটাও একটু মুখস্থ রাখবো যে আমাদের প্রত্যেকটা মান হিসাবে কিন্তু একটা করে শূন্য বসছে, দেখেন এভাবে নয়তে 9টা শূন্য, একেতে একটা শূন্য করতে করতে 9তে 9টা শূন্য। আর এটা একটু মনে রাখবো, কালোর মান 0, বাদামের মান 1, লালের মান 2, কমলার মান 3, হলুদের মান 4, সবুজের মান 5, নীলের মান 6, বেগুনির মান 7, ধূসরের মান 8 এবং সাদার মান 9। এটা একটু আমরা মনে রাখবো। আর ফ্রেন্ডস, আমাদের আরেকটা বিষয় মনে এবং মুখস্থ রাখতে হবে, সেটা হলো আমাদের রেজিস্ট্যান্স সবসময় ওমস আকারে থাকে। ওমসকে আমরা কিলো আকারে নেই এবং মেগা আকারে নেই। রেজিস্ট্যান্সের স্তরটা 3টা ভাগে থাকে: ওমস, কিলো, মেগা। তো আমাদের বাংলাদেশে সবসময় আমাদের কাজের ক্ষেত্রে মেগার উপরে খুব একটা দরকার হয় না, তাই আমরা জানতেও চাই না। যদি আপনি আরো অপশনাল ভাবে জানতে চান, মেগার পরে আছে টিগা, টিগার পরে হেগা এবং গিগা। এইগুলো চাইলে মুখস্থ রাখতে পারেন বা না রাখেন, বাট এই 3টা মুখস্থ রাখতেই হবে। এই মেগা, হেগা, টিগা বা ওমস এগুলো কি? যেমন আমরা কিন্তু যে 1-2 ক্লাসে কিন্তু আমরা লেখাপড়া করছি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো একক মানে কি, দশক মানে কি, এগুলো তো আমরা অবশ্যই জানি। যেমন এটাও কিন্তু এরকম, এটা একটা রেজিস্ট্যান্সের একক, ওমস, কিলো, মেগা, এগুলো রেজিস্ট্যান্সের একক। আর একটু সংক্ষেপে যদি বলি, যেমন আমরা কিলোমিটার বলি, ঠিক আছে? তো আমরা কিলোমিটার কেন বলি? কিলোমিটার, ডেকোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই একটা কি একক না? যেমন টাকার একক পয়সা, টাকা, হাজার, লক্ষ। ব্যাপারটা কিন্তু এটা একটা কি রেজিস্ট্যান্সের একক। ওমস, কিলো, মেগা এটা একটা একক। আশা করি বুঝতে পারছেন। যেমন আমাদের কি 1000 মিটারে 1 কিলোমিটার। তো এরকমই কিন্তু এই বিষয়টা আমি আপনাদের দেখাই। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আপনাদের এই যে ওমসের এই চিহ্ন, কিলোর এই চিহ্ন, মেগার এই চিহ্ন, হ্যাঁ, এই ওমস সরাসরি লেখা থাকে না, কিলো লেখা থাকে না, মেগা লেখা থাকে না, এরকম চিহ্ন আকারে থাকে। এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তো এবার আসি মানে মূল বিশ্লেষণে। 1000 ওমস কাকে বলে? 1 ওমস করতে করতে যখন যেই রেজিস্ট্যান্সটা 1 ওমস, 2 ওমস করতে করতে যেটা 1000 ওমসে পৌঁছে যায়, সেটা নামটা পরিবর্তন হয়ে সেটা হয়ে যায় 1 কিলো ওমস। 1 কিলো ওমস। এবং 1 কিলো ওমস যখন এই 1000 কিলোতে পরিণত হয়ে যায়, সেটা হয়ে যায় 1 মেগা ওমস। এই দুটা ছক মনে রাখলে আপনাদের হবে যে 1000 ওমস সমান সমান 1 কিলো ওমস এবং 1000 কিলো ওমস সমান সমান 1 মেগা ওমস। তো এইভাবে 1000 ওমস, এই এই 1000 কিলো ওমস যখন পরিণত হয়ে যায়, সেটা মেগা ওমসে পরিণত হয়ে যায়। এবং আমরা অপশনাল ভাবে এগুলা মনে রাখলেও চলে, না রাখলেও চলে, বাট এটা দুইটা মনে রাখতেই হবে। আর এটা হলো এই 1000 মেগা যখন পার হয়ে যায়, সেটা হয়ে যায় 1 টিগা। তো আমাদের কাছে 1000 মেগার উপরে রেজিস্ট্যান্স খুব একটা আসে না, যার জন্য আমরা এগুলা মুখস্থ রাখি না। তো আমি বলে রাখি, চাইলে মুখস্থ রাখতেও পারেন। 1000 মেগা যদি সেটা পরিণত হয়ে যায়, সেটা হয়ে যায় 1 টিগা ওমস। এবং 1000 টিগা ওমস যখন এটা কমপ্লিট হয়ে যায়, সেটা হয়ে যায় 1 হিগা ওমস। এবং 1000 হিগা ওমস যখন পরিণত হয়ে যায়, সেটা হয়ে যায় 1 গিগা ওমস। এত হাই ওমস আমাদের কখনোই লাগে না। তো আমরা চাইলে এই 3টাই মুখস্থ রাখতে হবে: 1000 ওমস সমান সমান 1 কিলো ওমস, 1000 কিলো ওমস সমান সমান 1 মেগা ওমস। ওকে ফ্রেন্ডস, রেজিস্ট্যান্সের কালার কোড জানতে হলে বাস্তবিক প্র্যাকটিক্যাল একটা ধারণা আপনাদের দিয়ে দিই। এটা না জানলে আপনাদের কালার কোড বের করতে সমস্যা হয়ে যাবে। দেখেন, এই বাদামি, কালো, কমলা এবং সর্বশেষ সোনালী, এই 1টা 2টা 3টা কালার যতটুকু কাছাকাছি আছে, দেখেন এই কালারটা কিন্তু একটু গ্যাপে আছে। আমাদের হিসাবটা করতে হবে এদিক থেকে।
এই বাদামি, এই কালো, এই লাল এবং সর্বশেষ সোনালী, এই মোট 4টা কালার হলেও এই রেজিস্ট্যান্সটা মূলত 3 ব্যান্ডের রেজিস্ট্যান্স। এই 1 2 এই 3 নাম্বারটাকে আমাদের ব্যান্ড হিসেবে নিতে হবে, 1 ব্যান্ড 2 ব্যান্ড 3 ব্যান্ডের রেজিস্ট্যান্স। আর যেটা গ্যাপে আছে সেটা টলারেন্স, সেটা আমাদের হিসাবে আসবে না। ঠিক আছে, সকল রেজিস্ট্যান্সই আপনারা ধরার সময় এতটুকু জ্ঞান এবং এতটুকু মেধা সবসময় খাটাবেন। একইভাবে দেখেন এই রেজিস্ট্যান্সটাও কিন্তু এদিক থেকে শুরু। এই এই রেজিস্ট্যান্সের আপনারা ক্যামেরায় কালার অন্যরকম দেখতেছেন, মূলত এটা হলো এই লাল, লাল, কালো, লাল এবং এই দেখেন এই কালার গুলা থেকে কিন্তু এই বাদামি কালারটা একটু দূরে, এটা হলো টলারেন্স, এটা আমাদের হিসাবে আসবে না। তাহলে এটা হলো টলারেন্স, টলারেন্সটা একটু পরে আসতেছে টলারেন্স কাকে বলে। লাল, লাল, কালো, লাল, এটা হলো 4 ব্যান্ডের রেজিস্ট্যান্স। এইভাবে কিন্তু আমরা ব্যান্ড নির্ণয় করতে হবে এবং ব্যান্ড নির্ণয়ের পরে আমরা হিসাবে চলে আসব। এটা 3 ব্যান্ড, এটাতে মোট 3টা কালার, এটা 4 ব্যান্ড, এটাতে মোট 4টা কালার। এই টলারেন্স বাদে, টলারেন্স নিলে 5টা কালার দ্বারা টলারেন্সটা বাদ থাকবে, টলারেন্সটা চলবে না, টলারেন্সের হিসাব আসবে না। তো ফ্রেন্ডস, আমরা এই এই বাদামি, কালো, লালের হিসাবটা আমরা কত মান দ্বারায় আমরা বলি। আর একটা কথা মনে রাখবেন, সবসময় রেজিস্ট্যান্স বেশিরভাগ ক্ষেত্রে আপনারা 3 ব্যান্ড বেশি পাবেন আর 4 ব্যান্ড, এই 4 ব্যান্ডের রেজিস্ট্যান্স গুলো পাবেন। 5 ব্যান্ড 6 ব্যান্ড খুব একটা হয় না, হলেও আমরা কিন্তু এই নিয়মই বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা 3 ব্যান্ড এবং 4 ব্যান্ডই কিন্তু আমরা পেয়ে থাকি বা পাই। তো এই আমরা কি পাইছি, বাদামি, আমরা জানি বাদামের মানে 1, পরের কালারটা পাইছি আমরা কালো, আমরা জানি কালোর মান 0 এবং পরের কালারটা পাইছি লাল। ঠিক আছে, আমরা জানি কি, আমরা জানি যে লালের মান 2। ঠিক আছে, তো এখানে আমি এটা বেশি আগ করছি, এটা দরকার নাই। 1টা 2টা এই 3টা কালার, এই বাদামির মান 1, কালোর মান 0 এবং লালের মান 2। তো আমরা এটা এটার হিসাবটা দ্বারা করলে কি হয়, এটার হিসাবটা দ্বারা করলে কি হয় দেখেন, এটা হলো বাদামি 1, এই কালো 0 আর লাল 2, 102 হয়। তো 102 এটা কোনো নিয়ম না, এভাবে আমরা বসাবো না। আমরা কি করব, আমরা এটাকে আনকোড করব। এই বাদামি, কালো, লাল এটা একটা কোড আকারে আছে। তো আনকোড করতে গেলে আমরা কি করব, আমরা বাদামি তো মান ঠিকঠাক বসাবো, বাদামের মান 1, কালোর মানও 2 নম্বরে আমরা ঠিকঠাক বসাবো। যেহেতু এটা 3 ব্যান্ডের রেজিস্ট্যান্স, আমরা লাল কালারটাকে আমরা 2টা শূন্য দেব। এই যে এটাকে 2টা শূন্য বসাবো, যেহেতু এটা লাল, এটাতে লাল মান 2, 2তে 2 শূন্য। আমরা ওখানে কিন্তু বলেছি দেখেন, আমরা কিন্তু ওই যে লালে 2 শূন্য পাইছি। এখানে যদি কমলা থাকতো তাহলে 3 শূন্য হতো, হলুদ থাকলে 4 শূন্য, এইভাবে করতে করতে সাদা থাকলে 9টা শূন্য বসতো। আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন ব্যাপারটা। ঠিক আছে, তো আমরা এটা নির্ণয় করি। আমরা নির্ণয় করলে কি পাবো, বাদামি মান 1, কালোর মান 0, লালে 2, 2 মানে 2 শূন্য। তাহলে আমাদের এটা আনকোড করলে দ্বারা 1000 ওহমস। ঠিক আছে, 1000 ওহমসকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে এটা দ্বারা 1 কিলো। এটা হলো কিলো। এই 1000টা কি, আমরা জানি 1000 ওহম সমান সমান 1 কিলো। 1000 কে ভাগ দিলে 1000 এর ভিতরে 1000 যা একবার, ভাগফল যা আসবে সেটাই চলো 1 কিলো। আর এবার এটাতে আসি, এটা এখানে দেখেন, এটা হলো 4 ব্যান্ডের রেজিস্ট্যান্স। এটা শুরুতে হলো লাল, তারপরের কালারটা লাল, তারপরের কালারটা কালো, তারপরে 4 ব্যান্ড, 4 নাম্বার ব্যান্ড হলো লাল, লাল মানে 2। আর এটা বাদামি, বাদামি টলারেন্সের পরে আসতেছি। তো এখানে দেখেন, আমরা যদি ঠিকঠাক বসাই, লালের মান 2, এই লালের মানও 2, এই কালোর মান 0, এটা 4 ব্যান্ড, 4 ব্যান্ডে আমরা পাইছি কি লাল, এই লালের জায়গায় আমরা 2টা শূন্য বসাবো। তাহলে এটা হয় কি 22,000। এই 22,000 কি 22,000 ওহমস। এটা কোড আকারে ছিল, এটা আমরা আনকোড করলাম, এটা পাইছি কি 22,000 ওহমস। তো 22,000 ওহমস কে আমরা 1000 দিয়ে ভাগ দেব। 1000 দিয়ে ভাগ দিলে এটা আমরা পাই কি 22 কিলো।
এটা কিলো কিভাবে ভাইয়া? আমরা যেমন বলেছি যে 1000 যখন ওহমসটা যখন 1000-এ পরিণত হয়ে যায়, তারপর থেকে সেটা কিলো হয়ে যায়। তাহলে এটা হলো সেই 1000-এর একক। তাহলে এই 1000 22,000-এর মধ্যে কয়বার যায়? 22 বার যায়। তাহলে এটা কি 22 কিলো। এই 1000 ওহমস, এটা জাস্ট 1000 ওহমস কে 1000 ওহমস হয়ে যায় 1 কিলো। তাহলে 1000 22,000-এর ভিতরে কয়বার যায়? 22 বার। ভাগফল 22, এটা হলো 22 কিলো ওহমস। আশা করি বুঝতে পারছেন। এবার আসে আমরা টলারেন্সের ব্যাপারে। টলারেন্স যে সর্বশেষে বসে সোনালী রূপালী থাকে, বাদামি থাকে। টলারেন্স সোনালী থাকলে 5%, রূপালী থাকলে 10%, সোনালী রূপালী বেশি থাকে, বাদামি থাকলে 15%। এইভাবে প্রত্যেকটা কালার হিসেবে 5% করে বাড়ে ইত্যাদি লেখছি আমি। মানে এই সোনালী রূপালী বেশি থাকে, তারপরে বাদামি থাকে অনেক সময়, এইভাবেই আস্তে আস্তে বাড়ে। তো যাই হোক, এই টলারেন্সটা হলো কি জিনিস? টলারেন্সটা হলো যেমন এখানে 22 কিলো আছে এবং সর্বশেষ আছে বাদামি। 22 কিলোর পরে এই 15% মান বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। এটা হলো টলারেন্স, মানে একটু বেশি বা একটু কম। এখানে সোনালী দেখেন, সোনালী মানে হলো এই আপনার এই 5% মানটা 1K থেকে 5% একটু বেশিও থাকতে পারে বা একটু কম থাকতে পারে। এটা তারা জাস্ট এই আপ ডাউনটা বোঝায় যে 5% বেশি থাকবে বা 5% কম থাকবে, এছাড়া কিছু না। আমরা এই 4 ব্যান্ডের এই রেজিস্ট্যান্সের মানটা বের করব। এটার মানটা এখানে লেখা আছে। এবার আমি ছক আঁকলাম না, অঙ্ক আকারে লিখলাম। এটার মানটা হলো এই কমলা কমলা কালো, ঠিক আছে? তাই কমলা কমলা কালোকে যদি আমরা আনকোড করি, তাহলে কমলার মান 3, কমলার মান 3, কালোর মান 0। আর কমলা কমলা লাল, লাস্টে হলো লালের 2 শূন্য। যেমন কমলার মান 3, কমলার মান 3, কালোর মান 0, আর লালের মান কি 2, 2 তে 2 শূন্য। এই গেল একটা ব্যান্ড, এই দুইটা ব্যান্ড, এই তৃতীয় নম্বর ব্যান্ড, আর এটা হলো 4 নম্বর ব্যান্ড। এটা নিয়ে আমরা 4 নম্বর ব্যান্ডের রেজিস্ট্যান্স 4 নম্বরে হিসাব করব। আমরা ভাগ দেবো 1000, রেজাল্ট আসে কি 33 কে। তবে আপনারা সহজেই জানেন যে 1000 33,000-এর ভিতরে 33 বার যায়, তার হলো 33 কে, ঠিক আছে? আর আমরা যদি এই যে এটা আমরা 1K বের করছি, দেখেন এই যে 3 ব্যান্ডের রেজিস্ট্যান্স হিসাব করি। যেমন বাদামি আছে, কালো আছে, আমরা আগে লাল দিছি, লালের জায়গায় যদি আমরা হলুদ দিই, হলুদের মান কত 3, এই সরি কমলার মান 3। তো এটাকে যদি আমরা আনকোড করি, এটা কত দাঁড়ায়? বাদামি, কালো, কমলাতে 3 শূন্য, ঠিক আছে? তো কি এটা 10,000 ওহমসে দাঁড়ায়, 10,000 ওহমস। তো 10,000 ওহমসকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল কত আসে? ভাগফল আসে 10। আপনি চাইলে একটু ক্যালকুলেটর নিয়ে করতে পারেন। এই দেখেন, এটা হলো 10 কিলো, 10 কিলো ওহমস। মানে হলো 10,000, 1000 10,000-এর ভিতরে কবার যায়? সহজ হিসাব, 10 বার যায়। 10 বার এটা 10,000 কিলো ওহমস, ঠিক আছে? এইভাবে আপনারা মানে যত মান বাড়াবেন ততই কিন্তু বেশি পাবেন। আমরা মেঘার একটা রেজিস্ট্যান্সের হিসাব করে দেখি। যেমন বাদামি, কালো, আপনার আমরা যদি আচ্ছা হলুদ দিয়ে আগে শেষ করে দিই। হলুদের মান 4, 4 তে 4 শূন্য। বাদামি কালো হলুদ 1 2 3 4, 3 নম্বর ব্যান্ডের রেজিস্ট্যান্স, যার জন্য 3 নম্বর ব্যান্ড আমরা 4টা শূন্য দিলাম। এটা যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, এগুলো কত দাঁড়ায়? 1000 এই 1 লক্ষ নাকি একক দশক শতক সহস্র অযুত লক্ষ। 1000 1 লক্ষের ভিতরে কবার যায়? ফ্রেন্ডস আপনারা চাইলে ক্যালকুলেশন করতে পারেন। 1000 এই 1 লক্ষ ওহমসের ভিতরে 100 বার যায়, ঠিক আছে? 100, তাহলে হলো 100 কিলো ওহমস, ঠিক আছে? তো এইভাবে আপনারা যত সংখ্যা বাড়াবেন আর 1000 তে ভাগ দিবেন, তখনই কিন্তু জিনিসটা বের হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা যদি এটাকে ভাগফল করি, তাহলে আমাদের ফলাফল আসে 10,000। এই 10,000 কি? এই 10,000 হলো কি কিলো ওহমস, 10,000 কিলো ওহমস, ঠিক আছে? আর 10,000 কিলো ওহমস মানে হলো এই 10, এই 10,000-কে যদি আমরা আবার 1000 দিয়ে ভাগ দিই,
তাহলে কয়বার হয়? 10,000। এই 10,000 কে যদি আমরা আবার 1,000 দিয়ে ভাগ দিই, এই 10,000 কে, এটা কিলো ওহমস না, এটাকে যদি আমরা আবার মেগাতে নিতে হবে, তো যেহেতু এটা মেগা, এটা 10,000 কিলো, 10,000 কিলো, 10,000 কিলোকে যদি আমরা আবার 1,000 দিয়ে ভাগ দিই, এই 10,000, এই 10,000 ভাগ 1,000, তাহলে ইজ ইকুয়াল টু কত হয়? 10। এই 10, এটা হলো 10 মেগা। ঠিক আছে, এই বুঝতে পারছেন? এটা হলো 10 লক্ষ ওহমস। 10 লক্ষ ওহমস কে যদি আমরা 1,000 দিয়ে ভাগ দিই, তো 1,000 হলো কিলোর টিক চিহ্ন, কিলোর মান। তো এই 1,000, আমরা আগে বলছি যেমন 1,000 ওহমস মানে হলো 1,000 ওহমস মানে হলো 1 কিলো। তো 1,000 ওহমস, 1,000 দিয়ে যদি আমরা 10 লক্ষকে ভাগ দিই, আমরা পাবো 10,000 কিলো। 10,000 কিলোকে যদি 10,000 কিলো অনেক বড় হয়ে যায়, সেটাকে আমরা আরো কনভার্ট করব। সেটাকে যদি আবার আমরা 1,000 দিয়ে ভাগ দিই, আমরা জানি যে কি 1,000 কিলো, আমরা জানি কি এটা 10,000 কিলো। তো আমরা জানি যে 1,000 কিলো সমান সমান 1 মেগা। তো আমরা 10,000 কে আবার আমরা মেগাতে পরিণত নিব, যার জন্য আমরা আবার 1,000, 10,000 কে আবার 1,000 দিয়ে ভাগ দিলাম, ভাগফল বের হয়েছে যা, সেটা হলো আমাদের মেগা। ওকে, আশা করি বুঝতে পারছেন। মানে হলো, আমি আবারও বুঝিয়ে বলি, যেমন 1,000 ওহমস যখন পারহেজ, 1,000 ওহমস কে যখন আমরা এই এই 1,000 দিয়ে ভাগ দেব, ঠিক আছে, তখন আমরা আমাদের ভাগফলটা পাবো কি, যেমন 1,000 ভাগ 1,000, ভাগফল কি, ভাগফল যা পাবো সেটা হলো আমাদের কিলো। আবার যখন আমাদের ওহমস কিলোর, আমরা যখন এই 1,000 কিলোকে যদি যখন আমরা আবার যেমন 1,000, এখানে দেখাই, যখন আমরা এই 1,000, এই 1,000 কিলোকে যখন আমরা আবার 1,000 দিয়ে ভাগ দেব, তখন আমরা এটাকে, এই 1,000 কিলোকে যখন আমরা আবার ভাগ দেবো, সেটা আমাদের হয়ে যাবে 1 মেগা। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমরা প্রথমে এই 1,000 দিয়ে ভাগ দিয়ে সেটাকে আগে আমরা ওহমসকে কিলোতে পরিণত করছি, কিলোকে আবার 1,000 দিয়ে ভাগ দিয়ে মেগাতে পরিণত করছি। বুঝতে পারছেন আশা করি? তো এটা হলো 10 মেগা ওহমস রেজিস্ট্যান্স। আর এটাকে যদি তিনটা ভাগে আমরা বলতে পারি যে 105 মানে হলো বাদামি কালো সবুজ থাকলে 10 মেগা। যদি এটাকে আমরা আরো ভেঙে বলি, তাহলে বাদামি কালো সবুজ থাকলে 10,000 কিলো, 10,000 ওহমস, এবং বাদামি কালো সবুজ থাকলে সেটা 10,000 কে, এবং বাদামি কালো সবুজ থাকলে সেটা 10 মেগ। তো 10,000 ওহমস, 10,000, 10 লক্ষ ওহমস বা 10,000 কিলো শুনতে ভালো শোনা না, এক কথায় 10 মেগ বলতে ভালো শোনায়। তো মূল কথা হলো বাদামি কালো সবুজ থাকলে সেটা হয়ে যায় 10 মেগ। এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের সকল রেজিস্ট্যান্সের মান বের করতে পারি। ফ্রেন্ডস, শিক্ষামূলক ভিডিও আমি চাইছি অনেক শর্টকাটে বোঝানোর জন্য, তারপরে ভিডিও অনেক লং হয়ে যায়। শিক্ষামূলক ভিডিও চাইলেই শর্ট করা যায় না। তো ভিডিওটা যদি বুঝতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কিছু মিস করি বা বুঝতে সমস্যা হয়, আপনারা চাইলে আমি আরো ডিটেলসে আপনাদের বুঝিয়ে বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।